একটি আলোচনা করতে যাচ্ছি এই বিষয়ের উপরে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তিনি পরীক্ষা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার বান্দাদেরকে বিভিন্ন রকম ভাবে তিনি পরীক্ষা করবেন, অর্থাৎ এক কথায় ঈমানদারদের পরীক্ষা সম্পর্কে মোটা মোটা কয়েকটি কথা আপনার মাথায় দেওয়ার চেষ্টা করব, আমার মাবুদ আমাকে বলার এবং আপনাদেরকে শোনার পরে যেন সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাই ও বাবা জীবন, আমরা ঈমানদার হিসাবে আমরা দাবি করি, যেহেতু আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছি। আর ঈমান নিয়ে এসেছি বলেই আমি আপনি মুমিন বলেই ঈমানদার বলেই বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তিনি পরীক্ষা করবেন। ঈমানদারদের যুগে যুগে কালে কালে পরীক্ষা হয়েছেন, আমাদেরও হবেই, এত কোনো সন্দেহ নেই। আর এই পরীক্ষার ভিতরে যারা আমরা উত্তীর্ণ লাভ করব, পাশ করে যাব, যারা 100-তে 100 নাম্বার দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তবে এখানে আরেকটি কথা আপনার মাথায় দেওয়ার চেষ্টা করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করবেন, তার আগে তিনি কথাগুলো আমাদের মাঝে তিনি জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আগে থেকে যদি আমরা এই কথাগুলো বা এই পরীক্ষা সম্পর্কে জেনে থাকি, অবগত হয়ে থাকি, তবে সেই পরীক্ষাটা দিতে আমাদের কি হবে, সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? আর হঠাৎ করে যদি কোনো একটা পরীক্ষায় আপনাকে বসতে হয়, প্রস্তুতি আপনি কিছু নেননি, কোনো স্টাডি করেননি, হঠাৎ করে যদি পরীক্ষা দিতে হয়, তাহলে সেই জায়গাটাতে পরীক্ষা দিতে পারবেন, বুঝবেন, কিন্তু নাম্বার আপনি সঠিক বা 100-তে 100 নাম্বার পাবেন না, কেটে যাবেন, হতে পারে ভুলও হয়ে যেতে পারে অ্যান্সার। অতএব যদি আগে থেকে পরীক্ষাটা হবে, এটা যদি আমাদের মাথায় থাকে, আমরা জেনে থাকি, তাহলে পরীক্ষা দিতে সুবিধা হবে। যেমন স্কুল কলেজে ছাত্র ছাত্রীদেরকে মাস্টারেরা, স্যারেরা আগে বলে দেয় যে তোমাদের অমুক তারিখে অমুক দিনে এই পরীক্ষা হবে, বলে না? তোমরা স্টাডি করে আসবে, এই ছাত্ররা তোমরা স্টাডি করে আসবে, পড়ে আসবে, তোমাদের অমুক তারিখে অমুক বইয়ের পরীক্ষা হবে, অমুক তারিখে অমুক বইয়ের পরীক্ষা হবে, অমুক তারিখে অমুক বইয়ের পরীক্ষা হবে। বাজারটা লিখে দেয়, রুটিন করে দেয়, যাতে করে ছাত্র ছাত্রীরা স্টাডি করে আসতে পারে, তারা সঠিকভাবে সুন্দরভাবে তারা পড়ে আসতে পারে, তারা যেন পরীক্ষাটা 100-তে 100 নাম্বার তারা যেন পায়। এই জন্য স্যারেরা আগে থেকে চেষ্টা করে তাদের মাথায় দেওয়ার এবং রুটিনটা বুঝিয়ে দেওয়ার, যাতে করে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়ে তারা সাকসেসফুল হবে এবং আমাদের একটা স্কুলের সুনাম হবে যে আমাদের এই স্কুল থেকে অমুক ছাত্র এত নাম্বার পেয়ে তিনি সাকসেসফুল হয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে আজকের দিনে, সারা দেশের লোক দেখছে যে হ্যাঁ অমুক স্কুলের ছেলেটা পাস হয়েছে এত নাম্বার পেয়ে অমুক অমুক বইয়ে। আমরা পেপারে সকালবেলায় দেখছি, যখন রেজাল্ট হলো সকালবেলা, আরে আমাদের এই গ্রামের ছেলে এত নাম্বার পেয়ে পাস হয়েছে, আমরা তখন কি করি, গর্ববোধ করি, খুশি হই, আনন্দ করি। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে যে পরীক্ষা করবেন, তো এই পরীক্ষাতে যদি আমি আপনি ওই নাম্বার যদি নিয়ে আসতে পারি 100-তে 100, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার বান্দাদের জন্য স্পেশালিস্ট সুসংবাদ রয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আশা করি কথাটা আপনি মাথায় নিতে পেরেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কোনো একজন ইমানদার ব্যক্তি যে পৃথিবীর বুকে এসেছে আর তার পরীক্ষা হয়নি, ইতিহাসের পাতায় এরকম নেই। ইমান যারাই নিয়ে এসছে তাদেরকেই পরীক্ষা দিতে হয়েছে। ইমান যারাই নিয়ে এসছে তাদেরকেই পরীক্ষা দিতে হয়েছে। সম্মানিত আমার প্রিয় ভাই বাবা জীবন, হঠাৎ একটি কথা মনে আসছে, আপনাকে শুধু মাথায় দিচ্ছি। একজন ব্যক্তি একজন মৌলভী সাহেবকে এসে জিজ্ঞেস করছেন যে মৌলভী সাহেব, সে নামাজ পড়ে না, নিশাখোর, জীবনও নামাজ পড়ে না, বিশ্বাসও করে না, নামাজে পড়ে না, কিছুই নাই, মদ মাতালি নিশাদ্রব্য খেয়ে দিন কাটাই। হঠাৎ তার মেয়ের বিয়ে লেগেছে। মৌলভী সাহেবকে এসে জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব, দরজাতে বাড়ি মারছে, মৌলভী সাহেব কি হয়েছে গো? তো মৌলভী সাহেব তো বুঝে নিয়েছি, তো মাতাল, আমার কাছে কি ব্যাপার চলে এসছে হঠাৎ করে? বলছে আমার মেয়ের বিয়ে আছে, তা আমার মেয়ের বিয়ে থেকে গান বাজনা বাজাতে পাবো? বলে হ্যাঁ। তুমি নামাজ, মৌলভী সাহেব জিজ্ঞেস করলো, ও তো জানেই, তারপরে জিজ্ঞেস করলো তুমি নামাজ রোজা করো? বুঝলে না, নামাজ রোজা এগুলো করি না, আমি ওগুলো বুঝি না। তো অত প্রশ্ন আপনাকে এখন করতে হবে না মৌলভী সাহেব, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। বলে কি? বলে আমার মেয়ের বিয়ে লেগেছে, গান বাজনা বাজাতে পাবো কি? বলে হ্যাঁ তুমি বাজাতে পাবো, তুমি তো নামাজ রোজা কিছু করো না, তোমার কি আছে, তুমি বাজাতে পাবা। এসে বাড়িতে এসে একেবারে বক্স টক্স ভাড়া করে নিয়ে এসে একবার শুরু করে দিয়েছে, ধুমধাম শুরু করে দেয়। ওর বাপ কিন্তু হাজি সাহেব, মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজারনেওয়ালা মানুষ, ভালো মানুষ। লোকে নাম আছে যে এনার বাবাটা খুব ভালো মানুষ, আসলে ভালো মানুষ, হাজি সাহেব মানুষ। তো উনি বেঁচে আছেন, উনি ভাবছে আরে আমার বাড়িতে বিয়ে আর গান বাজনা, আমি একজন হাজি সাহেব, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক, আমাকে জানে যে এই লোকটা খুব ভালো ব্যক্তি, আর আমার বাড়িতে গান বাজনা বাজবে, এটা কেমন হলো? এই কে নিয়ে এসছে রে, এগুলো কে নিয়ে এসছে ডাকতো। তখন আর ছেলেটা দৌড়িয়ে চলে এসছে, কি হয়েছে আব্বা? তুমি এগুলো কেন নিয়ে এসছো? না নিয়ে এসছি আমি, তুমি জানো না? আমি মৌলভী সাহেবকে জিজ্ঞেস করে এসছি, আমি মৌলভী সাহেবকে জিজ্ঞেস করেছি, আমি এমনি বাজাতে আসিনি। মৌলভী সাহেব কি বলেছে? আর বাবা বলছে, মৌলভী সাহেব কি বলেছে? তুমি বাজাও, কোনো কিছু নাই তোমার, বেদম বাজাও তুমি। বলছি ঠিকই নাকি? হ্যাঁ। তুমি যাবে নাকি মৌলভী সাহেবের কাছে? হ্যাঁ যাবো। চলো তাহলে। মোটর সাইকেলে বসছিলে, ওই যে কথাটা সে পুরাবে, মৌলভী সাহেবের কাছে চলে গেলো, চলে গেছে মৌলভী সাহেবের। ফের আবার মৌলভী সাহেব দরজাতে বাড়ি, ও হাজি সাহেব বাবাটা মিলে গিয়েছে। আর বাবা বলছে, মৌলভী সাহেব, মৌলভী সাহেব কি ব্যাপার, আপনার ছেলেটা আপনার কাছে এসেছিল, তা আপনি কি বলেছেন? তো বলছে হ্যাঁ বলেছি তো, আপনার কি বক্তব্য আছে বলুন। তো ধরুন যে আমার বাড়িতে, বাবাও প্রশ্ন করছে যে ধরুন যে আমার বাড়িতে বিয়ে লেগেছে, আমি কি গান বাজনা বাজাতে পাবো? বুঝেছি, তোবা তোবা তোবা, আপনার জন্য হারাম, এটা আপনি পারেন না করতে, আপনি তো গান বাজনা এটা মুখে নিয়ে আসতে পারেন না, এটা হারাম, ইসলামে হারাম, জায়েজ নয়। ছি ছি, এই কথা আপনি বলেন না। হাজি সাহেব মানুষ এটা প্রশ্ন করে, আপনি যে আমার ছেলেকে বলেছেন গান বাজনা বাজাতে। তো ওই মৌলভী সাহেব বলছেন, মাওলানা সাহেব, যে আপনার ছেলে নামাজ রোজা কিছুই পড়ে না, তার জন্য ইসলাম কোনো বাধা নেই, সে বাজাতে পারে। আপনি নামাজ পড়েন, আপনার জন্য বিধান আছে। আপনি তাহাজ্জুদ গুজারনেওয়ালা, আল্লাহকে আপনি বিশ্বাস করেন, ঈমান নিয়ে এসেছেন, আপনার জন্য হারাম, আপনি পাবেন না, কখনো নাই, কোশ্চেন কালো নাই। কথাটা বুঝতে পারছি আপনাকে? তো একজন আল্লাহ বিশ্বাস করে না, নামাজ রোজা বিশ্বাস করে না, মদ নিশাদ্রব্য খায়, তার জন্য কি ইসলামে কোনো বিধিবিধান আছে? যা ইচ্ছে সেটা করতে পারে। আমি বুঝাইতে চেয়েছি কথাটা, যে একজন ইমানদারের জন্য হারাম গান বাজনার জন্য। ওই মৌলভী সাহেব বলছেন হারাম, আরেকজনকে বলছেন না তুমি যাই, তুমি বাজাতে পারো। কেন বললেন? কেন বললেন? ইমানদার যারা আছে কখনো নাই, কোশ্চিন কালো নাই। যাই হোক, সম্মানিত উপস্থিতিগণ, কথা লম্বা করবো না, মাথায় দিচ্ছি আপনাকে কথাটা, যে ইসলাম কতটা সূক্ষ্ম আপনি দেখেন। ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মাঝে তিনি ছড়িয়ে দিয়েছেন। এই ইসলাম
একটি সম্পূর্ণ বিধিবিধান, যাতে কোনো জিনিসের একটু মানে যে ছুটকারা পড়ে গেছে, কমতি আছে, এরকমটাও আপনাকে সন্দেহ করা যাবে না। এই জিনিসটা মনে হয় এরকম হয়তো মনে হয় ভালো হতো না, তাহলে আপনি একটা কি এই বুঝ করতে করতে একদিন দেখা যাবে যে আপনি একটা নাস্তিকের পর্যায়ে চলে গেছেন। নওজুবিল্লাহ, খবরদার নয়। ইসলাম যেটা দিয়েছে এটা আপনাকে মেনে নিতে হবে। এর ভিতর আপনি ঘাঁটাঘাঁটি করেন, পড়ে স্টাডি করেন, পড়ুন, জানুন, না কিছু রহস্য আছেই এর ভিতরে। সম্মানিত উপস্থিতিগণ এবং স্নেহের আমার ছাত্ররা, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে, আমরা যে ঈমান নিয়ে এসেছি, আমাদেরকে মানে বিভিন্ন রকম ভাবে তিনি আমাদেরকে মানে পরীক্ষা নেবেন, আমাদের ঈমানের পরীক্ষা নেবেন। তার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য তিনি পরীক্ষা নেবেন যে আমাদের ভিতরে কারা আসলেই সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। ছাত্রছাত্রীদের পরীক্ষাটা কেন নেই? আসলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে না করে না, এই বইয়ে কতটা সে স্টাডি করছে, হ্যাঁ? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এক এক করে পরীক্ষা নেবেন। আরে আমার বান্দাকে আমি যাচাই করছি, পরীক্ষা করছি, দেখিতে সে ধৈর্য রাখতে পারছে কিনা, এই বিপদের উপরে সে কি বলতে চাচ্ছে। এই জন্য তিনি ধাপে 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 আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনকাবুতে 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি এর পূর্বপুরুষের উপরে আমি পরীক্ষা নিয়েছি, আমি আমার এই বান্দাদের পরীক্ষা নিব। এটাই উদ্দেশ্য আমার পরীক্ষা নেওয়া, যে এদের ভিতরে কারা সত্যবাদী, কারা আমাকে আঁকড়ে ধরে আছে, আমার প্রতি কারা ঈমান নিয়ে এসে টিকে আছে, আর কারা মিথ্যাবাদী, যে কোনো বিপদ আসলে হুট করে চলে গেল, আর থাকা যাবে না, এখানটা পালাও। এখন যদি কোনো একটা আপনার পরীক্ষা হয় ঈমানের, এই তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করো, আপনি করবেন? যারা ওরকম আছে, চলো কি আছে, চলো হটাও, চলে যাব। আপনাদের এলাকার খবর আপনি জানেন, অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখেন তো একবার। ইসলাম ধর্ম ত্যাগ করে ভালোবাসা দিয়ে প্রেম প্রীতির মোহে পড়ে এক প্রকারের, এটা কি ডিজিটাল মানে প্রেম প্রীতি ভালোবাসা একটা দেখাচ্ছে, আর ইসলাম ধর্ম ত্যাগ করে তারা অন্য ধর্ম গ্রহণ করছে। আর আমরা তাদেরকে আবার আমাদের ইসলামের বাড়িতে, আমার বাড়িতে আবার ঠাঁই দিচ্ছে, তাদেরকে কোশ্চেন করাও নাই। সে মুরতাদ হয়ে গেছে, সে জমি জায়গার ভাগ কিছুই পাবে না শরীয়ত অনুযায়ী, সে মুরতাদ, তার জন্য আর কিছু নাই। আমাদের এই ব্যাপারগুলোতে খুব কড়াভাবে, শক্তভাবে পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। কেন হলো, কেন যাবে? অবশ্যই কোনো ভুল আছে আমাদের, কোনো লিক আছে জায়গাতে, কোনো দুর্বলতা আছে। যেটা বলছিলাম আপনাকে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা ঈমানদার, তারা কিন্তু কোনোদিন মানে আল্লাহকে ছেড়ে, আল্লাহর রসুল ছেড়ে তারা কোনোদিন যাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাই পরীক্ষা করতে চাচ্ছেন, বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে, যে আমার প্রতি তারা ধৈর্য কত দিয়ে রাখছে। হঠাৎ করে আপনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি হঠাৎ করে বলছেন, আর গাড়িতে এতগুলো লোক যাতায়াত করছে, কেউ মরলো না, আমার ছেলেটার সঙ্গী হলো। কথা বুঝতেছেন না? হঠাৎ করে আপনি ছাদে কিছু লকড়ি টুকরি বা কিছু আপনি ফসল আপনি একটু শুকাইতে দিয়েছেন, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আপনি চট করে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর কোথাও বৃষ্টি দিতে পারে না, আমাদের ছাদই দিয়েছে। হ্যাঁ, তো আপনার এই যে পরীক্ষাগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা করছেন না, এটা আপনাকে সব সময় ভেবে নিতে হবে যে যেটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা করছেন এটা মঙ্গলের জন্য, ভালোর জন্য। হ্যাঁ, ভালোর জন্য। আপনার এখানে ক্ষতি হলে অন্য জায়গাতে উপকার আছে। অতএব কখনো নয়, যেটাই করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা আমার আপনার ভালোর জন্য। তো
তো এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম দিয়েও পরীক্ষা করে থাকেন আমাদেরকে। আমাদের দুর্বল ঈমান, আমরা তত দূর তো আর অনুভব করতে পারি না, বুঝতে পারি না বলে আমরা কটু মন্তব্য করে থাকি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী এটাই পরীক্ষা করার জন্য আমি বান্দাদেরকে পরীক্ষা করে থাকি, এগুলো আমি দিয়ে থাকি। সম্মানিত মুসাল্লিন ইকরাম এবং স্নেহের ছাত্ররা, আমরা চলে যাব আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে 5টি পরীক্ষার কথা তিনি বলছেন সূরা বাকারা 155 নম্বর আয়াত। এই 5টি পয়েন্টের কথা বলে অবশ্য শেষ করে দেব, যেহেতু লম্বা সময় দেব না, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি বান্দাদেরকে 5টি পরীক্ষা করে থাকি। আছে আরো পরীক্ষা, কিন্তু আজকে 5টি পরীক্ষা। কেমন ভাবে পরীক্ষা করে থাকি, কি রূপ ভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর তিনি বলছেন মানুষের ভিতরে ভীতু সন্ত্রস্ত করে, ভয় দেখিয়ে তাদেরকে আমি পরীক্ষা করে থাকি। ভয় বিভিন্ন রকমের ভয় হতে পারে। বর্তমান উদাহরণ দিলে খুব সহজে আপনার মাথায় চলে আসবে, এসআইআর এখন চলছে না, কিছুদিন আগে চলছিল এনআরসি, আর কিছু কত রকম ভাবে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। এই ডকুমেন্টস না থাকলে, এই কাগজপত্র না থাকলে, এরকম না থাকলে তোমাদেরকে দেশ ছাড়া করে দিতে হবে, মুখ জায়গা চলে যেতে হবে, বাংলাদেশ চলে যেতে বলে না, শুনতে পাচ্ছি আমরা মনে মনে এটা অনেকেই এরকম ধারণা করছি যে কি হবে আমার। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বেজাতি তাদের হাতে ক্ষমতা দিয়ে আমাদেরকে তিনি ভয় দেখাবেন, শাসন করবেন, যাতে করে এই ভয়ের মাধ্যমে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা পরীক্ষা করে নিচ্ছেন। দেখি তুমি ওর ভয়ে তোমার কাগজপত্রগুলো সংশোধন করছো, না তৃণমূল ছেড়ে তুমি সিপিএম এ চলে যাচ্ছ, না আর কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করছেন। আজকে এখানে, কালকে এখানে, পরশু ওখানে, না তুমি আমার ঘরে আসছো আমাকে ডাকতে। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করছেন। এই পৃথিবীর মানুষ তোমরা শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ভয় দেখিয়ে আমি পরীক্ষা করে নিব। বিভিন্ন রকমের ভয় দেখিয়ে আমি পরীক্ষা করব, যাতে করে দেখি তুমি আমাকে আঁকড়ে ধরে থাকছো, না তুমি অন্য দলে চলে যাচ্ছ। বিভিন্ন রকমের পার্টি হুমকি দেখাচ্ছে, এরকম করছে, এরকম করব, তুমি তো না আসো রাতারাতি এরকম করে দেবো, কেটে দেবো, আর অনেক কিছু। তো তুমি ছেড়ে চলে যাচ্ছ তার দিকে, না তুমি সব বাদ দিয়ে আল্লাহর কাছে আসছো, আল্লাহর ঘরে করন্দন করছো, না আল্লাহর কাছে এসে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি আমাকে দাও, আতিনা ফিদ দুনিয়া হাসানা, পৃথিবীর বুকে যতগুলো সুন্দর কাজ আছে, হাসানা কাজ আছে, এর ভিতর তুমি আমাকে নিযুক্ত করে দাও, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। তুমি এই সমাতে, এটা একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে গোটা দেশে, এই সমাতে তুমি কোন কাজে যুক্ত হচ্ছ? আমাকে ডাকছো, না বিভিন্ন পার্টির দলে তুমি চলে যাচ্ছ নিজের জানকে বাঁচার জন্য? বুঝতে পারছেন না কথা? তো মিনাল খাউফ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ভয় দেখিয়ে। অনেক সময়তে ঈমানের হরণ করার জন্য আপনাকে ভয় দেখানো হয়। তুমি ঈমান নিয়ে এসেছো, বা তুমি নামাজ পড়ছো, এই কাজ করতে পাবে না, এরকম করতে পাবে না, দাড়ি রেখে চাকরি করতে পাবে না, আরো অনেক কিছু আছে। তো এগুলো কিছু ঈমানের একটা ভয় দেখিয়ে, দেখি তোমার ঈমানটা কতটা মজবুত। এটা একটা ভয় দেখিয়ে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন? পরীক্ষা করে নিচ্ছেন। 2 নম্বর হলো ওয়াল জু', ক্ষুধার্ত,
অনাহারে রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তিনি পরীক্ষা করবেন। অনেক সময় এরকম হয়, যেমন লকডাউন লেগেছিল আপনাদের আমাদের দেশে। আমরা অনেক সময়তে ওই লকডাউনের সময়তে অনেকে আমরা হাই হতাশ শুরু করে দিলাম। কি হবে, লকডাউন করলে মানুষ কি করে খাবে, কাজ নাই, বাড়িতে কি করে কর্ম নাই, অনেক কিছু আমরা হাই হতাশ শুরু করে দিলাম, বিভিন্ন রকমের চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। এরকম হয় নাই? এক সময়তে এরকম হয়েছে। তো এটা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি ক্ষুধার্ত দিয়ে মানুষকে আমি পরীক্ষা করে নিব। দেখি ওই সময়টাতে, এই যে এই সময়টা একটা লকডাউনের সময়, এমন একটি সময় যাচ্ছিল, সেই সময়টাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময়টাতে ঈমানদারকে একটা পরীক্ষা করে নিচ্ছিলেন, যে দেখি সে আমার বান্দা বান্দিরা কাকে ডাকছে, কাকে স্মরণ করছে, কার স্মরণে তারা আছে। না তার দুনিয়ার মোহে পড়ে গেল, দুনিয়া নিয়ে চিন্তায় চিন্তিত হয়ে গেল, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে গেল, না আমাকে তারা ডাকছে, চিনছে, আমার ঘরে এসে করুণদন করছে, কে আছে এ ক্ষুধার্ত অবস্থায়, কে আমাকে ডাকছে, রাতে জেগে তাহাজ্জুদ কে পড়ছে, আল্লাহর কাছে করুণদন করছে, ডাকছে কে? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষুধার্ত দিয়ে আমাদেরকে তিনি পরীক্ষা করে নেন। সম্মানিত প্রিয় ভাই এবং বাবা জীবন, 3 নম্বর হলো মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অর্থাৎ আমার আপনার মাল দ্বারা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? পরীক্ষা করে থাকেন। ওয়া নাকসিম, আগে নফসের কথা বলছেন এখানে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমওয়াল বলতে একটি বহুবচন, মাল, যে কোনো মাল। আমওয়াল ফল, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ফল ফ্রুট দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এবারে বলবেন মৌলভী সাহেব, মাল বলতে কি বুঝায়, কি মাল? আচ্ছা, আপনাদের আগে কয়েকদিন আগে একটা বৃষ্টি গেল, বিশাল, যে ওই দিনকে বৃষ্টি হয়েছে মনে হয় লম্বা, এত লম্বা সময় ধরে মনে হয় বৃষ্টি হয়নি, এত লম্বা সময় ধরে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এ আমওয়াল বলতে মাল দিয়ে। তো মাল আপনাদের এলাকাতে তো খেতে এর সেরকম হয় না, চাষের সেরকম হয় না। যেগুলো আশেপাশে আপনি একটু তাকিয়ে দেখবেন তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ, তাদের প্রচুর কিন্তু ক্ষয়ক্ষতি চাষিদের এই বৃষ্টিতে। যেমন আমি নিজের কথা বলি, যেমন আমাদের এলাকায় কিন্তু ধানের চাষ হয়, ধান আম এগুলো খুব হয় এখন বর্তমান, প্রচুর ধান। আমাদের অনেক 5-7 বিঘা 7-8 বিঘা হয়তো ধান আছে। ফোন করলাম যেদিন বৃষ্টি হয়, রাত্রে বেলায় ফোন করছি, তো বলছে বলিয়ে না, আর সকালবেলা উঠে দেখছি ধান একবারে শুয়ে গেছে, আর ধানের সব ওই বিচিগুলো ছিল সব পড়ে গেছে নিচে। কতটা ক্ষতি হয়েছে তাহলে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি মানুষকে মাল দ্বারা দিয়ে আমি পরীক্ষা করে থাকি। তো মাল তো আপনি বুঝতে পারেন না, আপনি এই এলাকাতে শুধু এই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করলে তো হবে না, আপনাকে চতুর্দিকটা আপনাকে ভাবতে হবে, পৃথিবীর দিকে আপনাকে তাকাতে হবে, দেখতে হবে, তদন্ত করতে হবে। নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, 3 নম্বরে হলো। 4 নম্বর হলো কি? নফস দিয়ে। নফস বলতে আমার জান দিয়ে। আমাকে জান অনেক সময়তে দিনের খাতিরে অনেক আমাকে কি করতে হয়? পরিশ্রম করতে হয়, দিনের জন্য পরিশ্রম করতে হয়, ক্লান্ত হয়ে যায়, খাটতে হয়, আর অনেক কিছু আমরা করি দিনের খাতিরের জন্য। এই যে আপনি বসে আছেন, এতক্ষণ ধরে আপনি বয়স্ক মানুষ বসে আছেন, অবশ্যই আপনার জন্য অসুবিধা, শরীরের পক্ষে আপনার অসুবিধা, মাথা যন্ত্রণা করছে তবুও বসে আছেন, ভালো লাগছে না তবুও বসে আছেন, এটা জানের উপর একটি কি কষ্ট। তারপরও আপনি বসে আছেন দিনের কথা শুনবে বললে, কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন বলে, বিভিন্ন রকমের কাজকর্ম ছেড়ে এসে আপনি বসে আছেন। বুঝতে পারছেন না কথা? তো ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, 4 নম্বর বলছেন নফস দ্বারা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাকে আপনাকে পরীক্ষা করে থাকেন। নফস বলতে অনেক ব্যাখ্যা আছে অবশ্যই। নফস বলতে আপনি দিনের খাতির আপনি জিহাদ করলেন, লড়াই করছেন, আরো পরিশ্রম করছেন দিনের জন্য, আপনি অনেক কিছু করছেন। তো নফসের উপর দিয়ে, জানের উপর দিয়ে এগুলো চলছে। তো এটাও একটা কি বিশাল বড় পরীক্ষা, যে দেখি তুমি শরীর তোমার ক্লান্ত হয়ে গেছে, তোমাকে ভালো লাগছে না, তোমার এনার্জি আসছে না, তারপরে তুমি বাড়িতে শুয়ে আছো না, আজকে এখানে প্রোগ্রাম আছে আল হিকমা লাইব্রেরিতে ছাদের উপরে, না বাড়ি থেকে তুমি এসেছো না আসোনি। তো এটাও একটা পরীক্ষা আপনার। সম্মানিত মুসাল্লিন ইকরাম, 5 নম্বর হলো ওয়াসসামারাত, ফল ফ্রুট দিয়ে। কি দিয়ে? ফল ফ্রুট। ফল ফ্রুট বলতে আপনাদের দেশে অনেক সময়তে কি হয়, সিজনে আম হয়, হয় কি হয় না, লিচু হয়, আম হয়, যেহেতু আপনাদের দেশে এগুলো হয় তাই জন্য বলছি। তো এই সময়তে, যেই সময়তে একেবারে ফল পেকে গেছে, একেবারে মুখে চলে আসবে, একেবারে মানে পেড়ে নেব এই অবস্থাতে, ফল একেবারে গাছে টকটক করে জ্বলছে, মানে পেকে গেছে, পারবো এমতো অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ঝড় বৃষ্টি দিল, সবকে তহস নহস করে দিল। হয় না এরকম? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফল ফ্রুট দিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। এবারে বলবেন, আপনি সকালবেলা উঠে দেখলেন যে আমার আজকের দিনে খুব, আপনি হিসাব পিসাব করলেন, আমার 5টি বাগান আছে, 10টি বাগান আছে, 20 লক্ষ টাকার আমার আম হবে, আর 5 লক্ষ টাকার লিচু হবে। আপনি দিনের বেলা খুব হিসাব করলেন, আর রাত্রে বেলায় উঠে দেখলো বৃষ্টি আর ঝড় ছিল, একবার পাথর দিয়ে একেবারে তহস নহস করে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর আপনি সকালবেলায় উঠে দেখছেন, আরে ব্যাপার তো খারাপ আমার। আপনি হাই হতাশ করছেন যে কি হলো আমার, কি হলো আমার, কি হলো আমার। কিন্তু ভাইজান, মুরব্বী মানুষ, আপনাকে আমি বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে 60 বছর ওই বাগানটা দিয়েছিল, ফল ফ্রুট আপনি খেয়েছেন, পেড়েছেন, বিক্রি করেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি শুকরিয়া আদায় করেননি 60 বছর ধরে। একটা বছর শুধু আপনাকে মেরেছে, একটা বছর শুধু ওই পাথর দিয়ে আর শিলাবৃষ্টি দিয়ে একবার তহস নহস করে দিয়েছে। 1 বছর, একটা সিজন, তাতে আপনি বরদাস্ত করতে পারছেন না। আর 60 বছর ধরে যে আপনি খাচ্ছেন, বুঝতে পারছেন না কথা? আল্লাহ রাস্তায় কয় টাকা খরচ করেছেন, কত দিয়েছেন আপনি? না, পড়ে যাক মানুষ, মানে পশু প্রাণীদের মানে খেলে, তবুও মানুষকে যেন মানুষ যেন না পাই, এবং আল্লাহর রাস্তায় আমরা দিতে রাজি নই। হয় না এরকম? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফল ফ্রুট দিয়েও মানুষকে পরীক্ষা করে থাকেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5টি পরীক্ষা মানুষকে করে থাকেন। যদি আমরা এই 5টি পরীক্ষায় আমরা ধৈর্য ধারণ করতে পারি, 100তে 100 নম্বর যদি নিয়ে আসতে পারি, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, তাদের জন্য সুসংবাদ রয়েছে, সুসংবাদ তাদের জন্য যে তারা এই 5টি পরীক্ষায় উত্তীর্ণ লাভ করেছে, 100তে 100 নম্বর নিয়ে এসছে, তারা সাকসেসফুল হয়ে গেছে, তাদের জন্য সুসংবাদ। আপনি বুঝতে পারছেন না? একটা ছাত্রকে 5টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে, 100তে 100 নম্বর নিয়ে এসছে, তারপরে ওই ছাত্রটা কতটা খুশি হবে যদি এসে পড়াতে বলে যে অমুক ছাত্রটা পাস হয়ে গেছে? কত খুশি হবে? আপনাকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার এই বান্দা বান্দিরা আমার 5টা পরীক্ষা পাস করে গেছে, যদি বলে এই বান্দার জন্য সুসংবাদ রয়েছে, বিশাল একটা অফার রয়েছে, কতটা খুশি হবেন আপনি? আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছেন জান্নাত, সুসংবাদ অপেক্ষাই করছেন জান্নাত আপনার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত প্রিয় ভাই ও বাবা জীবন এবং স্নেহের ছাত্ররা, তো এইগুলো হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে তিনি পরীক্ষা করে থাকেন। একটি ছোট্ট হাদিসের কথার দিকে যাই, যেটা হাদিস আপনি পাবেন মুসলিম শরীফে, যেটা বর্ণনা করছেন, বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা। ছোট্ট হাদিস, আবু হুরায়রা তিনি বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে
মুমিনদের জন্য কি জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। এই কথাটা 2 মিনিটে বুঝাচ্ছি আপনাকে আমি। বলে মৌলভী সাহেব, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, এটা কেমন কথা বলছেন আপনি? মুমিন যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহর প্রতি, যখনই আপনি ঈমান নিয়ে আসলেন, আপনি আর নিজের মতো ইচ্ছাকৃতভাবে চলাফেরা করতে পারেন না। আপনি ইসলামের একটা বাউন্ডারির ভিতরে আছেন, আপনি আর বাউন্ডারি ক্রস করতে আপনি পারেন না, যেহেতু আপনি ঈমান নিয়ে এসেছেন। ওই যে প্রথমে আপনাকে উদাহরণটা দিয়েছিলাম, ওই যে লোকটার বাপ বেটার উদাহরণটা দিয়েছি, মনে আছে তো? ওইরকম আপনি যখন ঈমান নিয়ে এসে চলে এসেছেন, তখন আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন না। তখন আপনাকে আল্লাহর বিধিবিধান মেনে নিতে হবে। গান বাজনা হারাম, অমুক জাত হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, দোকানের টিভি দেখা হারাম, নেশা করা হারাম, সব আপনার বাধা চলে আসবে, এক এক করে বাধা চলে আসবে, যেহেতু আপনি ঈমান নিয়ে এসেছেন। তো দুনিয়া হচ্ছে কি মুমিনদের জন্য জেলখানার মতো, কয়েদখানার মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কয়েদখানাটা দিয়েছেন, এই বাউন্ডারি দিয়েছেন, এর ভিতরে আপনাকে থাকতে হবে, ওতে আপনি বাউন্ডারি ক্রস করতে পারেন না। ও জান্নাতুল কাফির, আর কাফির যারা, বেঈমান যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, তারা যেটা ইচ্ছা সেটাই করবে। যেমন উদাহরণস্বরূপ অমুসলিমেরা তাদের বিয়েতে গান বাজনা বাজায়, তারা নাচ গান করে, তাদের ধর্মে আরো কিছু নাচ গান ইত্যাদি অনেক কিছু তারা করে ফেলে, মাথায় পর্দা, বিনা পর্দায় তারা চলাফেরা করে। তো তাদের জন্য জান্নাতখানা এই দুনিয়াটা, আর মুমিনদের জন্য জেলখানা। সম্মানিত প্রিয় ভাই এবং বাবা জীবন, বক্তব্য আগে বাড়ছি না, যেহেতু আপনাকে এই মোটা কথাগুলো দিয়ে আমি শুধু বুঝাইতে চেয়েছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদেরকে তিনি পরীক্ষা করবেন বিভিন্ন রকমভাবে। অতএব বিশেষভাবে যে 5টির কথা আপনাকে আমি বললাম, সে 5টি পরীক্ষাতে যেন আমরা 100তে 100 নাম্বার নিয়ে আসতে পারি, এটা আপ্রাণ চেষ্টা করবো, আমরা আপ্রাণ চেষ্টা করব এবং মানুষকে বোঝানোর চেষ্টা করব। এবং আপনি যে একজন মুমিন, এটাই আমার জন্য একটি জেলখানা। এটা আপনাকে যদি এই দুনিয়াতে আপনি ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত দিবেন। জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন। আর আগে বাড়ছি না, যেহেতু